ওই বাড়ির লোক কই রে? বাইতে বাইরে ভাই আমনে কইলে বাড়াইবো না। বাইকেটা আসত বাইরে রে। কি হয়েছে বাবা? কি হইছে মানি? আমি এলাকার মেম্বারের বলা, আমার বাবার কাছ থেকে আপনি কিছুদিন আগে টাকা ধার নিছিলেন, টাকা এখনো ফেরত দেন নাই। টাকা কবে দিবেন? টাকা দিলে দেন, নাহলে বাইতে বাইরেন। বাড়ি আমি দখল করে নিলাম। বাবারে এখনো টাকার ডেট তো শেষ হয় নাই। আমি যে টাকাটা নিছি টাকার এখনো মেয়াদ আছে। টাকার মেয়াদ থাকতে তোমরা এসেছো আমার বাড়ি দখল করতে, এটা তো পুরোপুরি অন্যায়। গরিব মরিব বুঝি না, টাকা বাই টাকা দিবেন, নাহলে আজকে বাইতে বাইরেবেন। বাড়ি আমি দখল করে নিলাম। যান, আপনার ঝাড়ে যাবার বিচার দিবেন, দেন গা যান। এত অবিচার হবে না। আমাদের এলাকার ভেতরে এখনো চেয়ারম্যান আছে, চেয়ারম্যান এখনো সঠিক বিচার করে। আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি তোদের এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। চারে মেলা পাড়া ডাক দিয়ে নেও গা। আমার টাকা আছে, সম্পত্তি আছে, আমার জনবল আছে। চেয়ারম্যান আমার কি করবো দেখা নেবো। বহুত ওরা আমি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা তোমার? চেয়ারম্যান সাহেব আমাকে বাঁচান। আমার বাবার সম্পর্কে আমার চাচায় হক দখল করে খাবার লাগছে, তার এটা আমি সঠিক বিচার চাই। কি আমার এলাকায় এদের দুর্নীতি হইতেছে? আমি কখনো এটা বরখাস্ত করব না। যা তুই, আমি সঠিক বিচার করব এটা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি গেলাম। চেয়ারম্যান সাহেব আমাকে বাঁচান। মেম্বরের কাছে কিছুদিন আগে আমি কিছু টাকা ধারে নিয়েছিলাম। সময় মতো টাকাটা পরিশোধ না করার কারণে মেম্বরের ছেলেরা এসে আমার বাড়িতে ভাঙচুর করতেছে। আপনি দ্রুত এর একটা প্রতিকার করেন। কি নিম্বরের ভোলার এত বড় সাহস, আসিয়া তোমার বাড়ি ভাঙচুর করতেছে? হ্যাঁ, আচ্ছা, নিম্বরের ভোলা কি এখনো তোমার বাসায় আছে? জি চেয়ারম্যান সাহেব, এখনো আছে। বাবা আকাশ, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি করবো? এর বাসায় বলে ভাঙচুর করতেছে। আমি এই এলাকার চেয়ারম্যান থাকতে বাসায় ভাঙচুর করতেছে, তাহলে তুমি একটু দেখ তো কি হয়েছে এখানে। চাচা আসেন দেখতেছি। চাচা এটা আপনার বাসা? ওরা কি ভিতরে আছে? আসো বাবা আসো, এই যে এরা মেম্বরের পোলা, এরা আমার বাড়ি ঘর ভাঙতেছে। বসো। জি চাচা, কি হিসাব আপনারা বলেন। 3 মাস আগে ওর বাবার কাছে আমি 3 লক্ষ টাকা ধারে নিয়েছিলাম। এখনো 2 মাস সময় বাকি আছে। এই 2 মাস সময় বাকি থাকার পর ওনারা আসি আমার বাড়ি ঘর ভাঙতেছে, আমার উপরে বিভিন্ন অত্যাচার করতেছে। তুমি এটার একটা সমাধান করো। আচ্ছা, তোমার আব্বার থেকে যে উনি টাকা নিছে, এখনো তো 2 মাস সময় আছে। জি এই 2 মাসের ভিতরে তোমরা সময় না দিয়া কেন বাসায় এক আবজাব করতেছো, ভাঙচুর করতেছো? বিষয়টা হলো, আমাদের ওনার কাছ থেকে টাকা পাই, 2 মাস সময় আছে, সেটা আমরা জানি, কিন্তু টাকাটা আমার দরকার, এই কারণে আমরা কাজ করছি। আচ্ছা, যেহেতু টাকা তোমার দরকার, তুমি ভালোভাবে বলতে পারতা। তুমি যেহেতু এক আবজাব করছো, 2 মাস পর টাকা নিবা। 2 মাস পরে যদি উনি টাকা না দেয়? 2 মাস পর যদি উনি টাকা না দেয়, টাকা আমি দিব। তোমরা আমার আব্বুর সাথে কথা না বলে এলাকায় ঢুকছো কেন? বুঝলে যাও না, এটা 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ডের কিন্তু একটাই নেতা, সেটা হলো আমার আব্বা জান। তোমরা আমার আব্বার সাথে কথা না বলে এলাকার ভিতরে ঢুকছো, আবার কাবজাব শুরু করছো। তোমরা কি ক্ষমতা পেয়ে গেছো? তুমি চইলা দাও, এই ব্যাপারে আমি তোমার বাপের সাথে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। দাও চাচা, 2 মাসের ভিতরে ওরা আপনার বাসায় আসবে না। আপনি সঠিক বিচার পাইছেন? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে থাকেন চাচা, ঠিক আছে। আমি চলে যাই আজকে।